কথা শুনিয়ে আয় ধর্মজ্ঞান যদি লাভ হয় সেই যেন সার্থক হয় সেন ফল হয়ে যায়। ধর্মজ্ঞান খেল খেল লাভ হয়, খেল খেল লাভ নয়। ভগবান বুদ্ধ ক্ষুদ্র করছে দেবতা ব্রহ্মা মানুষ চক্কর মধ্যে এবং ফেতের মধ্যে দেশনা করি ধর্মজ্ঞান লাভ করছে। আবার এর মধ্যে মানুষের মধ্যে ধর্মজ্ঞান লাভ করতে ছেড়ে মানুষ দিয়ে চুক্তান অহে চুক্তান এবং ত্রিয় চুক্তান যারা ত্রিয় যুগ মানুষ অলোপ অদেশ অমোহ ইংরেজ হয়েছে ত্রিয় যুগ। এই ত্রিয় যুগ মানুষ যদি ধর্ম হতা হলে ধর্মজ্ঞান লাভ করো। দিয়ে যুগ অহে যুগ সরকার যে রান ধর্মজ্ঞান লাভ করতে পারি। এই মানুষের মধ্যে কি মিলেও মরদক যদি অলোপ অদেশ অমোহ ত্রিয় যুক্ত হয় তার ধর্মজ্ঞান লাভ করি পারিব। ধর্মজ্ঞান চিননি মন চিত্তবোধ যদি সারিয়ার্য সত্য অয় বা ঠাই হই সারিয়ার্য সত্য জ্ঞান যদি অয় বা উদয় অন্য ঠাই হই মানে সারিয়ার্য সত্য মন চিত্তবোধ যদি উদয় ঠাই হই সারিয়ার্য সত্য জ্ঞান যদি উদয় ঠাই হই সেটা কথা ধর্মজ্ঞান। ধর্মজ্ঞান লাভ করলে তার সারিয়ার্য সত্য জানেন বুঝিয়ে সে অবাজত নভরা লই নরক হিজ্য ফেরত অসুখ এই চারি জায়গাটা নজর হওয়া। ধর্মজ্ঞান অত্যাশীয় শ্রোতাবর্তী হয়। ধর্মজ্ঞান লাভ করলে অত্যাশীয় শ্রোতাবর্তী নির্বাণ শ্রদ্ধে পতিত। ধর্মজ্ঞান লাভ করলে ধর্মচক্ষু উৎপন্ন হয়। বুদ্ধ সময়ের মধ্যে দেশনা করলে দেশনা মাত্রে থাকিব ধর্মজ্ঞান লাভ করিবা মিলাই মাত্রা ধর্মচক্ষু উৎপন্ন হয়। ধর্মচক্ষু অর্থাৎ নির্বাণতে দেখে দেয়। ধর্মচক্ষু অর্থাৎ নির্বাণন কি সে দেখে দেয়। অন্ধকার রাত্রিতে যেমন নাকি বিদ্যুৎ দেখা যায় আন্দাজ দিয়ে তো বিদ্যুৎ দেবা সিঁড়ি ধরনের ভর দেখা যায়। হঠাৎ তেমন নির্বাণের শান্তি যদি দেবতা কিছু নির্বাণের শান্তি যদি দেবতা কিছু এই ধর্মচক্ষু ধর্মজ্ঞান হলে ধর্মচক্ষু উৎপন্ন হয়। ধর্মচক্ষু উৎপন্ন হলে ধর্মাবোধ ধর্মাবোধ অর্থাৎ সাক্ষাৎ খুঁজে দেখে ধর্মরে কি মার্গ ফল নির্বাণ অর্থাৎ মার্গ ফল লাভ করলে মার্গ ফল নির্বাণ লাভ করলে সেটা ধর্মাবোধ নির্বাণ যারা ওটা ধর্মচক্ষু শ্রোতাবর্তিক বলা চিহ্নরা করছে ধর্মজ্ঞান। প্রযুক্ত নয় ধর্মজ্ঞান প্রযুক্ত নয় দেবদত্ত নয় মাঞ্জত্ব নয়। ধর্মজ্ঞান অনুযায়ী যদি হয় এর অন্য জায়গা যদি পূর্বজন্মর দান ভারমী নথায় সে মারা যাব। শ্রোতাবর্তী অনুযায়ী তার শাস্ত্র বেলুঙ্গি হয় তার ধর্মভান শ্রোতাবর্তী অনুযায়ী ধর্মজ্ঞান অনুযায়ী যদি তারা দড়ি বাজার গরিবপুর মরণ এ ঠাকুরের মধ্যে যদি গরিবপুর যদি ঠাকুর তার মার গাবার পুরি যান কিন্তু তোলা মার খেলে নয় মুসে কথা কথা হয় রাত দুবারে দেখে দে বার্মা ইগো গরিব মানুষ আল্লো কাবুর লাকি বুঝলিয়া এবার নিজে দেখি আল জুয়াই মাঝে জুয়াই আল্লো কাবুর লেখা পড়ানো পারে আল জুয়াই যাবে জ্ঞান করে আল জুদা জুদা কি দিয়ে বিরোধী হলে তুই জ্ঞান করবে না আল ধরে হ্যাঁ তা তুই ঠাকুর হয়ে না মুসরা তাও করে দিন বলি আর রোজা রোজা কি করে দেয় জ্ঞান করে দেয় তুই বিরোধী কি হয়ে যাবে আল ধরে না জ্ঞান করবি হ্যাঁ না বিরোধী ধারা খেয়ে যায় তাও করে দিব বুঝলেন বললাম তা করে দেবো সেটা কিছু জঙ্গলের দিনে পাওনা হচ্ছে বই কিন্তু আমার চেয়ে মধ্যে বাড়ি গভীর নয় এক সপ্তাহ অরত্ব লাভ করবি তার দেখে দেয় গরিব মাঝেও হুয়া কিন্তু ওই যে মুড়ি দিয়ে বই অর্থাৎ ফরিজ বাঁধিয়ে বলিয়ে যে প্রমাণ হচ্ছে গরিব মানুষের বলছি অর্হত হয় সে মারা দেবো বুঝে বুঝা তাহলে গরিব মানুষ নিজাম যদি তোদাবর্তী হয় তার একে হয়ে তেলিয়া মুড়ি হয় বুঝা উদ্যমী হলে তার বিশেষ অসুবিধা হচ্ছে না শহরী বছর বাচ্চি সারি উত্তর ভাঙি বাচ্চি হন মধ্যগঞ্জ ভাঙি বাচ্চি হন বুদ্ধ বাচ্চি তাহলে বুঝিলুম যে থাকার হওয়া গরিব হলে মার খাবার হলে মুড়ি দিব বুঝাস ধনী হলে মা খাবার হলে তার দিগুয়াই উঠেব 5 টাকা বলবো তো অনি
আচ্ছা ইগো গরিব মানুষ তোমার সর্বজনীন যদি মা খাওয়ার হয় হ্যাঁ বেগ দিয়া মুড়িয়ে গেল আর খেয়ে দিয়া মুড়িয়ে গেল হ্যাঁ আবার চাকরি কর নয় সরকার দেওয়া বই নয় প্রতিরূপদাস বা নিউ দিল্লি বা বোম্বাই সেরকম জায়গা শিক্ষিত মানুষের জন্ম হওয়া যে কোনো মিলাবার গরিব লোককে গুরু ধরিয়াও সেটা অতি যদি মুড়ি যায় তা মরণমাত্রই সে আর এই হিটটা সব বাংলাদেশ এবং এরপর নয় বোম্বাই নয় নিউ দিল্লি নয় বার্মা কিন্তু উচ্চগুণ 6 তলা 7 তলা বিল্ডিং মা বাপ দেখ উচ্চশিক্ষিত গাড়ি ঘোড়া এয়ার কন্ডিশন ডাক্তার ভেব তার 7 জন্ম অবস্থায় অনর্থ যে কোনো গরিব লোককে মিলিয়া বা গরিব লোককে মরা যদি গরিব মানুষ কিন্তু সোজা অতি হলে ফের মারা যাবে বুঝার উজ্জ্বনী গুণ তাহলে দেখা যাচ্ছে বাঁধন হ্যাঁ এই না কথা বুদ্ধ তুই রাজা বই নাই রইও সারিপুত্র দনি বই নাই রইও আমি তো দনি বই রাজা বলে আমার তো মরা হইল সদর মানুষ দেখা যাচ্ছে তাহলে তাহলে তো দনি বই রাজা বলে বাঁধন হ্যাঁ গরিব মানুষও বলে মরণ বুঝো অনর্থ মুড়ি যান বুঝো কিন্তু খুবল নয় সুবল বই তাহলে এ বনমাঝি যারা যে রইয়ে সেও মনে মনে করে যে কোনো মুড়ি মি বুঝতো তুই রাজা বো থরা জীবন কানি মরে যাও না দিবি হাক বুঝো রাজা বো থাকবে যদি মার গাওয়া অনাথ যখন তো চিন্তা হচ্ছে তার বিল্ডিং দুজন থাকা গরিব না দিবি এই যে মুড়ি বর্গ মতুন সাংমা মতুন মগা মতুন শুনছ এবার নিজে হন্ডে সে 5 বাইরে খাও খায় হিটি আমি দিয়ে এবার বর্গ মরিও হন মগাইও হন সামাজও হন মগাইও হন সে 5 বাইরে খাও খায় হিটে দিব সাংমাজও হন রাজার বলবে তাও হয় সবাঙ্গে দিবিয়া আমার কেউ যদি যখন সারিপুত্র 80 কোটি জন ফেলে হিসেবে সারিপুত্র কি দিয়ে 80 কোটি মিলে দিয়ে দেয় হ্যাঁ আশ্চর্য নয় সাংমা হবার বুঝে বুঝে খেলা হয়েছে বুঝে বলে বলি সে জন ফেলে তুজুর নিয়ে করতে জন বর্ধন করছি সব ফেলে দিয়ে আগে জন করতে 80 কোটি জন কি হত্যা সারিপুত্র হত্যা 6 কোটি 7 ফেলে জন্য এই জন 80 কোটি জন ফেলে দিও ও কোনে বিকুলা বা চিনি নি হেলে চিনি মুজে আমার পেলে যা পুজো হয় ভাব সব পুজো তাই যা লিয়ে হ্যাঁ হ্যাঁ এ বিকুয়ে ঈশ্বর পতন তিনি আবজা দত্তন বোলদন তিনি কি খেলে যা পুজো আর লিয়ে হয় ভাব অনেক সে গুলি যদি বল করে ফেলে যা পুজো দিয়ে এই বনমাঝে লাগাতে ফেলে যা কে করছিও ফেলে যা পুজো লাগিয়ে বুঝেও নেই হ্যাঁ এই যে বুদ্ধর মান ত্যাগ ধর্ম এ সাধক এই যে যারা তুমি যে বিকুই চর সাধক ওরা সাধনা হই সাধক অর্থ কি সাধক যা কৃষ্ণের জয় করছি হ্যাঁ যা কৃষ্ণের আর্য সঙ্গী মার্গ বাবনাকার যা কৃষ্ণের জয় করছি তার দুঃখ নিরোধ হইয়ে নির্বাণ সাক্ষাৎ করছি নির্বাণ সুখ অনুভব করার তারা করছে সাধক সাধক শব্দ অর্থ কি কৃষ্ণের জয়গুলি রাজ্য হনা তাই নির্বাসু বুঝিয়ে সত্য প্রিয় বলি বহুত বছর হল বার্মাজি নানে পড়ছি বা বকরি দিয়ে লম্বা লম্বা বকরি দিবার তো সে বকরি দিয়ে কি গামুর বাড়ি তো কে দিব বকরি দিয়া উদুর বেলা বউ সাজিয়ে থাকে বুঝলো খন মিলে বউ দোল সাজিয়ে থাকে সমাজ বুঝলো হ্যাঁ এই জন্য খারাপ এখানে গিয়ে সব দাওয়াতি নগর সব দাওয়াতি নগর ইন্ডিয়া জি বুঝল নগরী এখানে খাওয়া বেজি বুঝা খাওয়া বেজিরা বলি হ্যাঁ মানুষরা দায়ক করে বনাম করেছে মোরা শিবর নজওয়ান চং নজওয়ান ইয়া খানা দানা যদি নজওয়ান ঠিক খাওয়ার জঙ্গা যদি দিদিয়া 4 বছর মুজা নিয়ালা বোন অলজুম খাওয়ার নলেজ তা খারাপ না করতে বুঝলো যারা কোনো শিব লাগাতে মোরা শিবর নজওয়ান মোরা সং নজওয়ান তো মাঝে মাঝে তুই এটা খাওয়ালে বলি কি উপর কেনে পারবি খাবে বলি গে তিনি কি হওয়ার হয় যা মনত যেন তা খাও বলবার মন থাকে তা যদি বলবার মন থাক সে মারে হত্যা কম মিলে লগতে থাকুন বলে থরা লগলে থাকে
মারে ঠিক করে যেতে কমি যাবে থাউর বই যদি বলবার মনটা দিয়ে মারা এনে সে কমি যাবে খবর বই সবাইবেলা লব তুই ল বুঝা ঠিক করে দিয়েছি তাহলে মারব ঠিক করে যায় মিলে বই ল থাও হইয়া লবার মন দুচ্ছেন হার কি মিলে বই দুনিয়া নাই হা না থাও বই দুচ মিলে এমন সিনুকে মুই জ্ঞান দি মিলে এমন কি যা থাও হইয়া লন খেমত গেলে সেই আমাকে জ্ঞান দিতে হবে মিলে গুলো সে যে থাও বুঝা মিলে এমন সে খবর হয় গম নয় বজং নয় ধরা গম দিলে গম নয় হ্যাঁ বজং বলে বজং নয় ধরা তাহলে সেই দান থাউর বলে সেই দান দেয় খেয়ালা মুজর হ্যাঁ খেয়ে হালো মুজর হালো খেয়ে দিয়ে গেল মুজর দেবে তাহলে খাস দিচ্ছে মিলে বলতে না থাউর বলতে থাউর বই দেয় না বলে মিলে বই কি বুঝিনি ভারি বলছু আমি হলাই থাউর বই না বলে মিলে বই নয় ভারি বনি থাউর বই ভাড়া না বলে মিলে বই ভারি বনি এই তাহলে দুটো খারছে মিলে বই কথা মুই থাউর বলে সেদিন খেয়ালা মুজর হ্যাঁ খেয়ে দিয়ে গেলাম মুজর দেবে খেয়ে হাওয়া বলে মুজর ভালো থাউর বলে সে এখন বুঝলা থাউর বই দিয়ে নজায় মিলে বই বুঝিনি পারিবনি পারিবনি হ্যাঁ থাউর বই নহলে মিলে বই লই পারিবনি থাউর বই ভাঙা নহলে তাহলে বুঝতে আমি থাউর যদি ঠিক ঠিক মিলে বলে কিছু বুঝি নপারি অনেক পারি অনেক এই শিক্ষায় মিলে বলে সিমত গেলে সিগম দেয় দিশলে ফাঁকে দিয়ে থাকুন যোৱা মাথা আইবে আমি যা ন মাথা বই ফিরছে দেয় উঠে ভাত লাগে নয় বুঝা তুই যে মাথা বলে ফিরছে দিও তত লাগে নয় মাথা আইবে খোঁজে তুই যে ভাত থলি তুই যে মাঝি তুই হেন চলিয়া মাঝি ভাতর ইয়া হের তুই বুঝা তুই আবার সুবিধা মাঝি নয় হ্যাঁ আর তুই ভাত লাগে এই মিলে গুনে মাথা বলে ফিরছে দিবিয়া থাউর বই না ভাত লাগে নয় হ্যাঁ থাউর বই ভাত লাগে হলে মিলে বলে লই ভাত নয় এটা মিলে গুনে খতম যায় তুই আবার সুবিধা মাঝি নয় হ্যাঁ আর তুই ভাতর ইয়া হের মারা তুই যদি ধরা হতে মাঝিবু হ্যাঁ নগা যেতে ভাঙে নহলে তো এখন বলতে মন নিজে নিজে হতে মুই কি আঙুলে মিলে রাখিছো না বারো গাবর তুমি রইও মুই এটা এত বছর মিলে রাখিছো আদর মধ্যে মিলিয়া কি দিয়ে ছেড়ে বাক্য মত করে খাওয়া কি দিয়ে রাখে ঠেলা ঠেলা ভাঙা খেয়ে দিয়ে গেলে তার দুশন খাওয়া উচিত তাও ঘর না মিলে বল মিলে বলে তো বুঝে অজ্ঞা হ্যাঁ খাওয়া ফেলে লঙ্গে মু ফেলে দিয়ে যাঙ্গে ফেলে খাওয়া লঙ্গে তুই যাও গেনি মিলে বলে রসনা যেতে মুঝে অজ্ঞা তা তুই গেনি তুই গেল তাহলে বুঝতে মিলে বলে আমি অজ্ঞা হ্যাঁ তাহলে বুঝো গেনি বুদ্ধরই এলো রাখছিও মতলের রাখছিও মিলের স্বভাব গাবুর দেবে যা রাখছেন বুঝো মিলের স্বভাব দি কেমন মিলে ধর্ম এই যে বুদ্ধ হয়ে যায় দাঁড়ে দাঁড়ে যা মনে হলে বাঘা হ বুদ্ধ গিয়ে যা ঠাকুর হলে এই তুমি যাও তাহলে বাঘে বা খালো কর বাঘে বাঘে হলে কম বুঝে বুঝলো এই যে বুদ্ধ সদানিটোর জন্য বুঝে যা আছে সব নিয়ঙ্গি বাঘ কইব দিবি মিলিয়া বাঘ যারা বাঘ মিলিয়া বাঘে হলে নরম চড়াই বই ভাগ যারা বাঘে হলে নির্বাক যাক বইয়ত পাওয়া লাগে বুঝলো যারা বাঘে সেই বৌরিক অরাতি বুঝলো যারা বাঘে খেলে সেইজন দেয় রক্ত মাংস জ্ঞান বুঞ্জ সেই দিন পার মিলিয়া বাঘে রক্ত মাংস সেই নজন ছাগল তোর যে জ্ঞান ও জিয়ে ইসানকে যে শূন্য জিয়ে তাহলে মিলিয়া বাঘে ঠাকুর বোধ জ্ঞানান ঠাকুর বোধ পুণ্যগান সেই জন দেয় রক্ত মাংস সেই নজন তাহলে বাঘ কই জ্ঞানান কেন দেয় পুণ্যগান কেন দেয় সেই ক্ষেত্রে কি তাহলে খনার এক ক্ষতি করে বাক্যই করেন না মিলে বই করে বাক্যই গেলে মিলে বই গেলে আর এখন সহজে তুমি বুঝো এখন বর্তমান
বুদ্ধদেব মাত ফালি বগার বাড়ি মিলে উঠে সন্ধ্যা আমি তো ক্ষমতা যেন বাড়ি সঙ্গীত বাড়ি লই গেলাই কি থাও গেল খন্ন বজল আই হতে থাও রো জঙ্গা মিলে বজল হ্যাঁ মিলে আমি অরি বাতা কই হয় বুঝলো সঙ্গে গেলে আর বলো এখন সাহলে শুনি কি জ্ঞানবল জ্ঞানবল জ্ঞানশক্তি কিচ্ছু নহব চিনি করা হল না জ্ঞানের দুর্বলতা জ্ঞানের দুর্বলতা দিলে মিলে বলে লব আর মিলেব দুর্বল মিলেব যদি জ্ঞান বলবা সে নলব মিলেব যদি শ্রোতাবর্তী হয় ধর্ম জ্ঞান হয় সে জ্ঞান শক্তি জ্ঞান বলে জন এই যে দাও প্রভু জ্ঞান বল শক্তি অমরতা থেকে বিমল বুদ্ধি দৃষ্টি উদারতা সে মিলে মাত্র তুমি বুদ্ধ তুমি জ্ঞান বল মানো দাও প্রভু জ্ঞান বল শক্তি অমরতা থেকে বিমল বুদ্ধি দৃষ্টি উদারতা এই জ্ঞান বল ফেলে আমি শক্তি হইলাম শক্তি বলে আমি অজার মতে পারিবা আমি দুর্বল হলে ভাত নয় তাহলে বুদ্ধ জ্ঞানের দুর্বলতা হলে কেন পারিবি জ্ঞান বল লাগিব বুঝো জ্ঞান বলে অজারা ভালো দাও সে জ্ঞানের দুর্বলতা খরব হয়ে যাবো ইটো সাংবাও না আমি খরব বুঝো এইটা তুমি ইয়ান ঘর পুণ্যগাম যা ঘর গরিব মানুষ ইটো ইয়ে এখন তুমি যা ইচ্ছা পুণ্য করার ইয়ান এই পুণ্যগান যাতে তোমার উদ্যোগীয় যোগ ছলদিন বলে না এই পুণ্যগান উজন নিয়ে যাইবা ছলদিন অগরিবা বুঝলা এই যে ইচ্ছা পুণ্য করার জানবি ছলদিন অগরিতে ছলদিন বলে লাভ করে হয় ছলদিন বলে দু হ্যাঁ সেই খাতে বুঝতে এই দানশীল বাংলার দ্বারাই উদ্যোগামী হইবা ছলদিন বনবাদী যারা একটা সাধনা কি বলেছে ছলদিন অগরে না উজন নিয়ে উঠে না গিরি ডাক্তার মূল বই পর্যন্ত আত্মৎকর সাধনায় সরম লক্ষ্য আত্মৎকর সাধনায় সরম লক্ষ্য আত্মৎকর যত মানে স্বকীয় উৎকৃষ্টতা এবং স্বাস্থ্যর্থ অর্থাৎ মুইখানে উন্নতি হোক মুইখানে স্বাস্থ্যর্থ হোক মুইখানে উৎকৃষ্ট হোক এই যে তোমার কথা বলি অর্থাৎ চিত্তের নির্মলতা উচ্চ আকাঙ্ক্ষা শ্রদ্ধা লক্ষ্য আমি যে তোমার মিলে মত আমি উচ্চ আকাঙ্ক্ষা অত উজন নিয়ে উঠিব সমাধি উঠিব আর চিত্তরে আমি পরিষ্কার উঠিব এই বলতে শ্রদ্ধার লক্ষণ কি রাখা বলতে তোমার চিত্তের নির্মলতা উচ্চ আকাঙ্ক্ষা নিম্ন আকাঙ্ক্ষা না হলে বুঝে এই যে বুদ্ধ কাশিত্য বলে কথা এই ঋকুগণ তুমি সারিপুত্র মধ্যলকে আকাঙ্ক্ষা করো সারিপুত্র মধ্যলেন যখন তার শ্রেষ্ঠ তারকে উচ্চ আকাঙ্ক্ষা করো এই বনবান্ধব যারা এই সারিপুত্র দুঃখিয়া মধ্যলেন দুঃখিয়া তার আকাঙ্ক্ষা দ্বারা ওই বারে বুঝো এই জন্য বলছে মহাজ্ঞানী আর্যগণ যে পথে করেছে গমন লবি আসে সম্যক দর্শন সেই পথ লক্ষ্য করে আসরিব ধৈর্য ধরে সার্থক করবো আমি এই জীবন মহাজ্ঞানী আইলে বুদ্ধ রায় সারিপুত্র মধ্যলয়ন ইউনি যে মহাজ্ঞানী আর্যগণ যে পথে করেছে কোন পথে জীবন ধারা হ্যাঁ সেই পথ লক্ষ্য করে আসরিব ধৈর্য ধরে সার্থক করবো আমি এই জীবন তাতে আমি ছলদিন অবরিবা বুঝো এই দানশীল ভাবনা বলিলে তুমি ধর্ম উত্তমভাবে ঘুরিবা উত্তমভাবে ঘুরিব ধর্ম কারণ অন্যায় না উড়িব এবং কোন প্রাণীর হিংসা না উড়িব বধ বন্ধন না উড়িব বুঝলি তাহলে উত্তমভাবে বুঝলিয়ে কারণ অন্যায় না বুঝলিয়ে হিংসা না বুঝলিয়ে তাহলে তার ইহকাল সুখ পরকাল সুখ এবং উন্নতি হয় এইটা বুদ্ধ অর্থাৎ ধর্ম আচরণ করো উত্তমভাবে করো অন্যায় না উড়িবা হিংসা না উজ্জ ধর্মচারী লোক ইয়ে লোকে পরলোকে সুখে থাকার ধর্মচারী এগুলো ধর্ম রক্ষা করে হ্যাঁ ধর্ম আচরণ করছে কি যে ধর্ম রক্ষা করে ধর্মের জয় অধর্মের পরাজয় জ্ঞানীর জয় অজ্ঞানীর পরাজয় বুঝা একে আওয়ালা যে খড় ওই যে সামান্য রাখি গিলে উলিতে এটা মহাপুরুষ কর দেখলে তার কথা শুনি যে আওয়ালা যে হতে দেয় হয়তো মহাপুরুষ খায় মোরা দেয় হতে আয় সামান্য থা হতা শুনে হবু থা হতা করো থা হওয়ার কথা ধর্মের হবে জয় অধর্মের হবে পরাজয় জ্ঞানী হবে জয় অজ্ঞান হবে পরাজয় তাই মই বই খুঁজিতে পাৰো বুঝা এই তুমি হ আমি জ্ঞান দ্বয় জয়যুক্ত হল ধর্মের যুদ্ধ আমি জয়যুক্ত হল আমি অজ্ঞান হলে ঠুকিব অধর্ম হলে ঠুকিব তুমি অধর্ম নকৰিব আমি
উত্তমভাবে জন্ম করিব অজ্ঞান না হলাম না জ্ঞান দেওয়া যাব যাহাতে আমি জয়যুক্ত হয়ে পারিবা বুঝলেন যদি অজ্ঞান হয় অধর্ম করো অন্যায় করো তাহলে তুমি ঠুকি দিবা ঠকাতে হারানি না হচ্ছে বুঝলেন হ্যাঁ জিদেতে হারানি করছো নিত্য যদি পুণ্য করো পুণ্য হইলে পাপ যদি না করো তুমি জিদিয়ে পুণ্যের নিকট পাপ পরাভূত হয় বুদ্ধ হয়ে থাকি পুণ্যের নিকট পাপ পরাভূত হয় পুণ্যের দ্বারা যদি ঠিকই বাড়িবে বুঝল পাপ করলে ঠিকই বার্তা নয় খবরদার মারা অন্যান্য না উড়িবে মুখ হলুম বুঝল তুমি পুণ্য করো দিবারাত্রি এই মিলায় মতে উপাসক উপাসিকা পুণ্য করলে তুমি জয়যুক্ত হয়ে বাড়িবে জিদিবিয়া তাহলে থর দিয়ে বলতে হাম না উড়িব ঠকাই দেয় আমার এই না উড়িব উজনিয়া উঠে হাম উড়িব জিতে যায় আমারই ঘুরিব মুঝে খোঁজ হয় বুঝো এই তোমার খোঁজ দিলুম যাহাতে অধমতে নজরেই হোক আর উদ্র দিকে যেই হোক এবং ইয়া দুগর না ঘুরিবা হ্যাঁ এই জ্বালায় বুঝতে বুদ্ধ সুখ প্রার্থনা করিবা খুঁজে বুঝো তুমি 50 দিন ভাবে বা কোন জীবনে হিংসা না করিব সমস্ত প্রাণীদের ঢিল দণ্ড অস্ত্র শস্ত্র ব্যায়াম না করিব সমস্ত মানে আমি দয়া করিব তারপর সেদিন হলে তোমার ইহকাল পরকাল শুভ শিল ভালে বাড়িবে বুঝো তাহলে মনে রাখিবা খারাপ অন্যায় না করিবা মুখ কইলাম বুঝো আর জীবিংসা উঠারা বন্দুক ন মারিবা এধারা ওয়াল ন মারিবে বুঝো দে এই সমস্ত করলে কি হয় অরাজকতা সৃষ্টি হব দুঃখ সৃষ্টি হব বুঝলিয়া কাজে তুমি প্রত্যেক প্রাণী দইয়া করিবা না একদিকে তো চেক ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে একদিকে চেকা ধর্ম আরেকদিকে হচ্ছে দয়া ধর্ম একদিকে চেকে সুখ অন্যদিকে দয়াই সুখ প্রত্যেক প্রাণী যদি দয়া করো তাহলে সুখ হয় নির্দয় যে যেমন দেবগণ তাহার প্রতি বুদ্ধ কি অর্থাৎ নির্দয় যে জন দেবগণ তাহার প্রতি দেবতাগণ ক্ষোভ করো তুমি প্রাণী যদি দয়া না করো মানুষের মারো বুনুক মারো তাহলে কি দেবতা ক্ষতি জানো নির্দয় যে জন হোক দেবগণ তাহার প্রতি খুব গরম খেলে কাজে তুমি দইয়া করো প্রাণী বুঝো আর তুমি প্রাণী হিংসা না করিব সমস্ত প্রাণী দইয়া করিব প্রাণী মাত্র সুখ বিলাসী বুঝলো তাহলে সেরকম দইয়া করলে তোমার সুখ হব বুঝো অন্যায় না করিবা বুঝলি শিলুম ভালো যাতে আমার অধবাতে ন দেই আমি শ্রীবৃদ্ধির দিকে দেই সেই আমি চেষ্টা তাহলে ইহকাল পরকাল আমার জয়যুক্ত হল সুখ হয়ে যাবো একথা